হ্যালো ফ্রেন্ডস, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এর জনপ্রিয় একটি লাইন রয়েছে যেখানে সে বলেন, সাম পিপল ডাই এট 25 অ্যান্ড আরন্ট বার্ড আনটিল 75। এর অর্থ হলো অনেক লোক 25 বছর বয়সে বেঁচে থাকার মানে ভুলে যায়, শুধু তার লাস্ট 75 বছর পর্যন্ত রয়ে যায়। এর মানে হলো সে বেঁচে থাকে কিন্তু তার জীবনে বেঁচে থাকার সঠিক মানেটাই হারিয়ে ফেলে। কারণ এই ধরনের মানুষ মোটামুটি এরকম কাজ বেছে নেয় যে কাজটি তাদের মোটেও পছন্দ নয়, বাট এই ধরনের কাজ করা ছাড়া তার কাছে আর কোনো অপশন নেই, কারণ এখান থেকে তার স্যালারি হয় বা এই কাজ দিয়ে তার পরিবারের খরচ চালিয়ে থাকে। আর এই জন্যই এমন লোক তাদের কাজকে পছন্দ করে না, এরপরও এই কাজগুলোকেই করতে হয়। এই পৃথিবীতে 3 ধরনের লোক রয়েছে যাদের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী তারা প্রত্যেকে আলাদা আলাদা জীবনযাপন করে থাকে। প্রথমত, এমন এক ধরনের লোক রয়েছে যারা যত টাকাই আয় করুক না কেন তার সবই খরচ করে ফেলে। তাদের হিসাব মতো জীবন হলো মাত্র 2 বা 4 দিনের জন্য, তাই যত উপভোগ করার আজই করতে হবে। এই ধরনের লোকের কাছে টাকার কোনো ভ্যালুই থাকে না, তাই যখনই তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্যালারি জমা হয় তখনই তারা খরচ করতে লেগে যায় এবং কিছুদিনের মধ্যেই সব টাকা খরচ করে ফেলে, আবার সামনের মাসের স্যালারি আশায় বসে থাকে। দ্বিতীয়ত, কিছু মানুষ এমন হয় যে তারা তাদের আয়ের অর্থ সহজে খরচ করে না, তারা কিছু অর্থ তাদের অবসরের জন্য জমা করে রাখে। বাট এই ধরনের লোক কোনো রিস্ক নিতে জানে না। এরা সবসময় নিজের স্যালারির অর্থ থেকে কিছু টাকা ভবিষ্যতের জন্য রেখে দেয়, কিন্তু কোনো রিস্কি কাজের ইনভেস্ট করে না। তারা হয়তো ভবিষ্যতে নিরাপদ থাকে, কিন্তু তাদের জীবনে ওই ফাইন্যান্সিয়াল ফ্রিডম আর আসে না। তৃতীয়ত, এই ধরনের লোককে ফার্স্ট লাইনার বলা হয়। এরা ফিনান্সিয়ালি ফ্রিডমের জন্য 60 বছর পর্যন্ত অপেক্ষা করে না। এরা এমন ইনভেস্ট বা ব্যবসায়ের বিনিয়োগ করে যার মাধ্যমে অনেক অল্প বয়সেই সফলতা পেয়ে থাকে। ফ্রেন্ডস, আমাদের কেমন হওয়া উচিত? আমরা যদি কম পরিশ্রম করে অল্প বয়সে ফিনান্সিয়াল ফ্রিডম চাই, তাহলে আমাদের অবশ্যই তৃতীয় যে ব্যক্তির কথা বললাম কেমন হওয়া উচিত। এই ধরনের লোককে সমাজের জন্য আইডল মনে করা হয়। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং এরকম ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।